পলো দিয়ে চাপ দিয়ে দিয়ে মাছ ধরছে। এই যে লাইলন টিকা, এটা পোনা, আর এটা এগুলো টাটকিনি বাটাই। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, চলে এসেছি সেই অপূর্ব সুন্দর নদীতে মাছ ধরবো। তা এই যে জাল নিয়ে এসেছি, এটা হলো কারেন্ট জাল দিয়ে, তার এই জাল দিয়ে আমরা মাছ ধরবো। সবাই মিলে চলে এসেছি। সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। এখন আমরা মাছ ধরবো, কতটা কি পাওয়া যাবে সেটা তো বলা যাবে না, নদীর মাছ। তারপরে প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে, আজকে তো বৃষ্টি হওয়ার কথা, ওই জন্য একটু সকাল সকাল চলে এসেছি। দেখা যাক, ওই জন্য হাওয়াটাও দিয়ে দিয়েছে, জোর ঢেউ উঠছে। এখন মাছ হবে না কি করবে সেটাও জানি না, সঠিক বলতে পারবো না। তবে দেখা যাক, চেষ্টা করি। এই জাল নিয়ে চললাম। আর জালটা এখন রেডি করা হবে। এই যে আমি নেটটা নিয়ে আসি। বন্ধুরা, জাল ছাড়া হয়ে গেছে, নিহারের বাবা জাল ছাড়তে ছাড়তে, আর আমরা এই যে বোতলে দড়ি লাগানো আছে, ছাড়তে ছাড়তে চলে যাব। আর দুটো জাল জয়েন আছে। এই দেখুন বোতলে কত দড়ি আছে, এ টেনে টেনে চলে যাচ্ছে। আর নিহারের বাবা তো ছাড়তে ছাড়তে যাচ্ছে, ওই ওপারে চলে গেছে। এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভাটা দেওয়া হয়েছে, তা মাছ পড়েছে। এই যে দেখুন, তরকারি হয়ে গেছে, আর চিন্তা নাই। ঠিক আছে। আর একটা বন্ধুরা কি মাছ পড়েছে, এই যে দেখুন, গাংতারা। একটা তেলাপিয়াও পড়েছে। এই যে নদীর মাছ না, বিভিন্ন রকমের মাছ। বন্ধুরা, জাল ছাড়ানো হচ্ছে, আবার ভাটা দেওয়া হবে। যা হয়েছে তরকারি হয়ে গেছে, তবু আর একটা ভাটা দেবে। আর কত লোক এসছে নদীতে, দেখুন মাছ ধরতে, সব পলো নিয়ে এসছে, মাছ ধরছে। আর অনেকেই এসছে, জাল ভাটা দিচ্ছে। এই যে কারেন্ট জাল নিয়ে এসছে, যে যেরকম পারে সে সেরকম ধরে ধরে খায় নদী থেকে। আর নিহারের বাবা কেমন ছাড়াচ্ছে দেখুন জালটা। আর এ মাছ ধরতে পারে খুব, আর এত মাছ হয়, ও নদীতে এলে মানে তরকারি মিশ নাই। আর যা মাছ পড়েছে, 4-5 রকমের মাছ পড়েছে। লালন টিকা আছে, তার পোনা মাছ পড়েছে, তারপরে ওই যে ওইটা কি মাছ বলে, একটা বেলে মাছ পড়েছে, তারপরে আর একটা আছে, ওইটা কি মাছ বলে গো, ছোট ছোট ওই বাটা মাছ নাকি। আর গাংতারা পড়েছে, অনেক রকম মাছ পড়েছে। দিয়ে তার পলো দিয়ে চাপ দিয়ে দিয়ে মাছ ধরছে। এই যে কত মাছ এসছে, মানুষ এসছে মাছ ধরতে।
বন্ধুরা কতগুলো মাছ হয়েছে দেখাচ্ছি আপনাদের। কতগুলো হয়ে গেছে দেখছেন, আর টাটকা মাছ, আর কত বড় বড় দেখুন। আর এইগুলো কিন্তু লাইলন টিকা মাছ, এগুলো বাচ্চা। কতগুলো হয়েছে দেখুন, 3টে হয়েছে লাইলন টিকা। এটা পোনা, আর এটা এগুলো টাটকিনি বাটাই। এই টাটকিনি বাটাইগুলো যখন এত বড় বড় হবে না, তখন ডিম হয়ে যাবে, খেতে এত ভালো লাগে, দারুণ লাগে এই মাছটা। আর এটা তো গাংতারা দেখিয়ে দিলাম, একটা বেলে পড়েছে। বললাম না, নদীতে এলে তরকারি তো হবেই, গ্যারান্টি। এখন বাড়ি চলে যাব। জাল ওই যে গুটিয়ে নিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি এই যে ডাব ছাড়াচ্ছি, ডাবও নয় নারকেলও নয়, মানে দুটোর মাঝামাঝি যেটা হয় সেটা। এই যে সবুজ কালারটা আছে এখনো, হালকা আর কি শাঁস হয়েছে। এই দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। জলও কাজে লাগবে আর শাঁসটাও কাজে লাগবে। ছোট চিংড়ি আছে আজকে। চিংড়ি মাছ ধরাটা দেখানো হয় নাই, ফ্রিজে ছিল, নিয়ে এসেছি। নিহারের বাবা বলছে যে এই দিয়ে খাবে আজকে, ডাব শাঁস দিয়ে রান্না করে। যে মাছটা ধরে নিয়ে এলাম, আপনাদের তো দেখিয়েছি মাছ ধরা, জালে মাছ ধরে নিয়ে এসেছি। তাই লাইলন টিকার বাচ্চা ছিল ছোট ছোট এরকম, সেই সাইজের মাছ দিয়ে আমি আজকে ঝিঙে দিয়ে রান্না করব। চলুন যাওয়া যাক রান্নার জায়গায়। নারকেল কাটা হয়ে গেছে। বন্ধুরা বসে গেছি রান্নার জায়গায়। আর এই যে ঝিঙে নিয়ে এসেছি, টাটকা ঝিঙে একদম, দেখুন আর কত বড় বড় দিয়ে। এই ঝিঙে আমি এখন কেটে নেব। আর এই যে মাছ, এই যে মাছ দেখুন। আর বড় পোনাটা নেই আজকে, এত মাছ কে খাবে, ওই জন্য অল্প কিছু নিয়ে এসছে, ঝিঙে দিয়ে রান্না করব। আর ফ্রিজে রেখে দিয়েছি, অত তো একদিনে খাওয়া যাবে না, অনেকগুলো মাছ পেয়েছি। আর এই চিংড়ি মাছ নারকেল দিয়ে ডাব দিয়ে রান্না করব। সবাই মিলে রান্না হচ্ছে। নিহারের বাবা নারকেল ফাটিয়ে দিচ্ছে, এই যে। একটা ঝিঙে কতগুলো হয়েছে দেখুন। এবার আমি টমেটো কেটে নেব। চিংড়ি মাছ রান্না করার জন্য আমি সাদা সর্ষে, কালো সর্ষে পাইল আছে, আর দিয়ে দেবো এর মধ্যে পোস্ত, আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে একসঙ্গে বেটে নেব। সবজি কাটাকুটি সব হয়ে গেছে, ধোয়াধুয়ি। তারপর সর্ষে পোস্ত বেটে নিয়েছি, এবার আমি উনুনটা জ্বেলে নেব। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিলাম, মাছটা ভেজে নেব।
দেখছেন দিদি ভাই, নদীতে কত রকমের মাছ পাওয়া যায়। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দেবো টমেটো দেখি। এবার দিয়ে দেবো ঝিঙে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হালকা মশলা দিয়ে রান্না করবো আজকে। ঝিঙেগুলো খানিক কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি, আর বেশি দেবো না, অল্পই দিলাম। সামান্য একটু জল দিলাম, দিয়ে আর একটু কষে নেবো। ঝিঙেগুলো কষে নিয়েছি, এবার জল দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। একটুখানি করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো। ঝিঙে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, আমি এখন ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তরকারি হয়ে গেছে, ঢেলে নেব। কড়াই ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম, আমার চিংড়ি মাছটা রান্না করবো এবার। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন দেবো না, দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো আদা বাটা। বড় চিংড়ি তো নয়, ছোট চিংড়ি দিয়ে রান্না করবো আজকে। আর সেই ডাবের জল ছিল ওখানে, কেজে দিয়ে দিলাম। এর মধ্যেই এখন একে একে মশলাগুলো দেবো। লঙ্কা গুঁড়ো অল্প করেই দিলাম, আর কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা। এবারে যে কুড়ানো নারকেল দিয়ে দেবো, একদম কচি নারকেল দেখুন। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি, যেটুকু যে ডাবের জল ছিল দিয়ে দিলাম, আর বাকিটা জল দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, ঢেলে নেবো। বন্ধুরা, রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ। তা নিহারে বাবা ছিল না, এই এতক্ষণে এলো, এসে বসে পড়েছে। তা এখন খাওয়া দাওয়া হবে। ভাতটা দিয়ে দিই। কলমি শাকটা ভাজা দেখাই নাই আপনাদের, আগেই ভেজে রেখে দিয়েছিলাম। তো শাক দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো চিংড়ি। চিংড়ির সাইজটা ছোট, নারকেল দিয়ে করেছে। একসঙ্গেই বসে পড়বো।
আপনাদের তো বলেছি আমার কলমি শাকটা দারুণ লাগে, আর শাক আমাদের বাড়ি থাকবেই, যে কোনো শাক। শাক না খেলে মনে হয় যেন ভাত খাওয়াটা সম্পূর্ণ হয় নাই। এবার দিয়ে দেবো লাইলন টিকা মাছ। আমার নদীর লাইলন টেকা, নদীর যে কোনো মাছ খেতে পারবে। এবার খাবো লাইলন টিকা। সাইজটা দেখুন, এই সাইজটাই ভালো। গোটা গোটা রান্নাটা ঝিঙে দিয়ে কিন্তু লাইলন টিকা মাছ দারুণ লাগে দিদি ভাই, আপনারা খেয়ে দেখবেন। আলু টালু কিচ্ছু দিই নাই, শুধু ঝিঙে দিয়ে রান্না করছি। বন্ধুরা খেয়ে নিচ্ছি সব, একদম থালা চেটে খেয়ে নিলাম, আঙুল চেটে। আর নদীর টাটকা মাছ দারুণ লাগলো। তা দিদি ভাই, মাছ ধরে নিয়ে এসে রান্না করে খাওয়া হয়ে গেল, আর টাটকা মাছ যাদের রান্না করবেন তাই ভালো লাগবে। তা আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।